প্রিয় ভাইরা মা ও বোনেরা, রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখার একদম সহজ নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন আজকের এই ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে এই শাওয়াল মাসের 6টি রোজার নিয়ত কিভাবে করবেন, কোন সময় রাখবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব, শিখিয়ে দিব। এ বিষয় সম্পর্কে অন্য কারো কাছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না, জানতে হবে না। কারণ সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিব এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলে আপনার কি লাভ হবে, কি ফজিলত হবে, সেটা আপনাদেরকে বলে দিব। তারপরে বলে দিব এই শাওয়াল মাসের 6টি রোজা আপনি আগে রাখবেন নাকি রমজানের ভাঙতি রোজাগুলো আগে আদায় করবেন, সেটি আপনাদেরকে বলে দিব। তারপরে বলে দিব এই শাওয়াল মাসের 6টি রোজা আপনারা একসঙ্গে রাখবেন, লাগাতার রাখবেন নাকি ভেঙে ভেঙেও রাখতে পারবেন, সেটি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব। এবং এই 6 রোজা রাখা অবস্থায় যদি মহিলা মা ও বোনদের পিরিয়ড চলে আসে তখন কিভাবে রাখবেন, তখন বাকি যেই রোজাগুলো আছে সেগুলো আপনি পরবর্তীতে আদায় করবেন নাকি একেবারে সবগুলো আপনাকে নতুনভাবে আবার আদায় করতে হবে, নাকি যেগুলো আদায় করেছেন সেগুলো ঠিক আছে এবং বাকিগুলো আদায় করলেই হয়ে যাবে, সেটি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব। এবং রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। এ বিষয় সম্পর্কে অন্য কারো কাছে আপনাকে যাইতে হবে না, জিজ্ঞাসা করতে হবে না। প্রিয় মহিলা মা ও বোনেরা, অনেক সময়ই তো এদিক সেদিক নষ্ট করেছেন। ঈদ চলে গিয়েছে, এখন শাওয়াল মাস শুরু হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। তো কিভাবে আপনারা রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে আপনাদেরকে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলে কি লাভ হবে, কি ফজিলত আপনারা হাসিল করতে পারবেন, সেটি বলে দিব। প্রিয় মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের এই 6টি রোজা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর নফল রোজা রাখলে যেই পরিমাণের সওয়াব হতো সেই পরিমাণের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ সারা বছর রোজা রাখলে আপনি যেই পরিমাণের সওয়াব পেতেন ঠিক সেই পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন যদি শুধুমাত্র রমজানের পরে আপনি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারেন। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা বিশেষ করে রমজানের রোজাগুলো রেখেছেন, যাদের ভাঙতি রোজা যদিও দু একটা আছে, থাকতে পারে, তবে এই শাওয়াল মাসের 6টি রোজা যদি রাখতে পারেন কষ্ট করে, আল্লাহ তাআলা আপনাকে সারা বছর রোজা রাখলে যেই পরিমাণের সওয়াব হতো সেই পরিমাণের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। কারণ রোজা রাখার মাধ্যমেই আপনি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন, সন্তুষ্ট করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা রোজার সওয়াব দিও না, কারণ এই রোজার সওয়াবটা, রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বান্দীদেরকে দিতে চাই। এবং রোজাদার ব্যক্তিদেরকে রাইয়ান নামক স্পেশাল দরজা আছে, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাতে চাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অনেক অনেক ফজিলত রোজা রাখলে। আপনি যদি রোজাদার ব্যক্তি হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। এখন আসুন এই শাওয়াল মাসের 6টি রোজা আপনারা কখন রাখবেন। প্রিয় মহিলা মা বোনেরা, ঈদের পরের দিন থেকেই আপনারা কিন্তু এই রোজাগুলো রাখতে পারবেন। অর্থাৎ ঈদের পরের দিন থেকে একেবারে এই শাওয়াল মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই 6টি রোজা রাখতে পারবেন। যখন খুশি তখন চাইলে আপনারা রাখতে পারবেন। এজন্য আপনি যদি চান যে ঈদের পরের দিন থেকেই রাখা শুরু করবেন, রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই এবং সওয়াবের ক্ষেত্রেও কোনো কমতি আসবে না। এখন আমি আপনাদেরকে বলি, অনেক সময় দেখা যায় আমাদের বাসা বাড়িতে ঈদের পরে মেহমান থাকে, আত্মীয় স্বজন থাকে। তো আপনি যদি ঈদের পরের দিন থেকেই রোজা রাখা শুরু করেন তাহলে জিনিসটা দেখা যায় অনেক সময় খারাপ হয়ে যায়। মেহমানদের সাথে অনেক সময় দেখা যায় খাবার দাবার খেতে হয়। এজন্য আপনারা চেষ্টা করবেন ঈদের 4-5 দিন পর থেকে অথবা 1 সপ্তাহ পরে থেকে এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। তখন মেহমান থাকবে না, আপনি নিলিবিলি সুন্দরভাবে রোজাগুলো আদায় করতে পারবেন। তবে চাইলে আপনি ঈদের পরের দিন থেকেও কিন্তু রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনার মনে যখন চাবে, আপনার যখন সুবিধা হবে, ইচ্ছা হবে, আপনি কিন্তু তখনই এই শাওয়াল মাসের রোজাগুলো রাখতে পারবেন। তবে আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন, প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখবেন, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন প্রতি সপ্তাহে যদি 2টা দিন করে রোজা রাখেন
তাহলে আপনার 3 সপ্তাহে 6টি রোজা হয়ে গেল। এইভাবে রাখলে আপনি ডাবল সওয়াব পেতে পারেন। এক হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে তিনি 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আপনি যদি এই দিনে রোজা রাখেন তাহলে আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক আপনার সওয়াব হয়ে গেল, আপনি সওয়াব পেয়ে গেলেন। পাশাপাশি শাওয়াল মাসের যেই 6 রোজা, সেই 6 রোজার সওয়াবও আপনি পেয়ে গেলেন, অর্থাৎ ডাবল সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এজন্য চেষ্টা করবেন প্রতি সপ্তাহে 2টা দিন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার। অথবা চাইলে আপনি যে কোনো সময় যে কোনো দিনে কিন্তু রাখতে পারেন, কোনো অসুবিধা ইনশাআল্লাহ হবে না এবং সওয়াবের ক্ষেত্রেও কমতি আসবে না। মোট কথা, আপনি চাইলে একসঙ্গে 6টি রোজা রাখতে পারেন, অথবা চাইলে আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন। আবার দেখা গেল আপনি রোজা রেখেছেন, হঠাৎ করে আপনার বাড়িতে মেহমান এসেছে, আত্মীয় স্বজন চলে এসেছে, তো আপনি চাইলে সেই দিন রোজাটা ভেঙে পরবর্তীতে আবার যে কোনো একটা দিন সেই রোজাটা আপনি রেখে দিলেন, তাতেও কিন্তু আপনার হয়ে গেল। অর্থাৎ ইচ্ছে মতো, আপনার মনের মতো করে আপনার যখন সুযোগ হবে, সুবিধা হবে, তখনই আপনি কিন্তু রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন, রমজানের ভাঙতি যে রোজাগুলো আপনার রয়েছে সেটি আপনি আগে আদায় করবেন, সেই রোজাটা আপনি আগে পূর্ণ করবেন, নাকি এই শাওয়াল মাসের যে 6 রোজা সেটা আপনি আগে রাখবেন? প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনাদের যদি 2টা 3টা বা 4টা 5টা রোজা থাকে, ভাঙতি রোজা, দেখা যায় মহিলা মা বোনদের অনেক কারণে, পিরিয়ডের কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে তাদের রোজা ভাঙতি হয়ে যায়। তো সেক্ষেত্রে চাইলে আপনার যদি রোজা কম থাকে, যে 2-3টা রোজা ভাঙতি পড়েছে, তাহলে সেটা আপনি আগে আদায় করে নেবেন। এরপরে শাওয়ালের যে 6 রোজা আছে সেটা আপনি আদায় করবেন। কিন্তু দেখা গেল আপনার ভাঙতি রোজা অনেকগুলো রয়েছে, 10টা 12টা 15টা পর্যন্ত আপনার ভাঙতি রোজা রয়েছে। সেক্ষেত্রে আপনি আগে এই শাওয়াল মাসের 6 রোজা রাখবেন, তারপরে আপনি ভাঙতি রোজাগুলো রাখার চেষ্টা করবেন। কারণ এই 6 রোজা এটা কিন্তু আপনাকে শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে, অন্য কোনো মাসে রাখলে কিন্তু আপনার হবে না, আপনি এই ফজিলত, আপনি এই সওয়াব কিন্তু পাবেন না। তবে আপনার এই ভাঙতি রোজাগুলো কিন্তু শাওয়াল মাসের পরেও যে কোনো সময় রাখতে পারবেন এবং সেই সময় রাখলেও হয়ে যাবে। তবে এই শাওয়াল মাসের 6 রোজা এই শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। এজন্য আপনার যদি ভাঙতি 2-3টা রোজা থাকে বা 1টা 2টা থাকে, সেক্ষেত্রে আপনি ভাঙতি রোজাগুলো আগে আদায় করবেন, তারপরে আপনারা এই 6টি রোজা পরে আদায় করবেন। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। এখন আসুন, এই রোজাগুলো না রাখলে, অর্থাৎ এই শাওয়াল মাসের 6টি রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে কিনা, কোনো অন্যায় হবে কিনা, পাপ হবে কিনা? না প্রিয় মহিলা মা ও বোনেরা, এই শাওয়াল মাসের 6টি রোজা যদি আপনি না রাখেন বা না রাখতে পারেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। তবে যদি রাখতে পারেন তাহলে অনেক অনেক বেশি আপনি সওয়াব পাবেন, অনেক বেশি ফজিলত অর্জন করতে পারবেন, সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। তবে না রাখলেও কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না। তাহলে আসুন, এখন আমি আপনাদেরকে বলে দিব এই শাওয়াল মাসের যে রোজাগুলো আপনি রাখবেন, এই রোজার নিয়তটা কিভাবে করবেন। প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনারা রাত্রে বেলায় যখন সাহারি খেতে উঠবেন, ভোরবেলা যখন সাহারি খেতে উঠবেন, সাহারি খাওয়ার পরে আপনারা নিয়ত করবেন এইভাবে, একদম সহজভাবে বলে দিচ্ছি। আপনারা নিয়ত করবেন যে আমি আজকে শাওয়াল মাসের 1টা রোজা রাখার নিয়ত করলাম, অথবা আজকে আমি শাওয়াল মাসের প্রথম রোজা রাখার নিয়ত করলাম, তাহলেই হয়ে যাবে। শুধুমাত্র সাহারি খেয়েই আপনারা বলবেন যে আমি আজকে শাওয়াল মাসের প্রথম রোজা রাখার নিয়ত করলাম। প্রথম যেদিন রাখবেন সেদিন প্রথম বলবেন, বা 1টা রোজা রাখার নিয়ত করলাম। এরপরে দ্বিতীয় দিন যখন আপনি ঘুম থেকে উঠবেন, সাহারি খাবেন, তখন আপনি বলবেন যে আমি আজকে শাওয়াল মাসের 2য় রোজা রাখার নিয়ত করলাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন আসুন, যদি আপনি কোনো কারণে কোনো দিন ঘুম থেকে উঠতে পারলেন না, বা আপনি ঘুম থেকে উঠেছেন কিন্তু সাহারি খাবেন সেই সময়টা আপনার হাতে নেই, একেবারেই সময় শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনি ঘুম থেকে উঠে মনে মনে নিয়ত করবেন যে আমি আজকে শাওয়াল মাসের রোজা রাখার নিয়ত করলাম। সেটা প্রথম হোক, দ্বিতীয় হোক, আপনি বলে নেবেন যে আজকে আমি শাওয়াল মাসের 2য় বা 3য় রোজা রাখার নিয়ত করলাম। সাহারি না খেলেও কিন্তু আপনি রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। প্রিয় মহিলা মা ও বোনেরা, তাহলে আপনারা চেষ্টা করবেন এই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখার, তাহলে অনেক বেশি সওয়াব পাবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সঠিক নিয়মে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আমিন।